হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে দই দিয়ে লস্যি। দেখো, প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটু জমানো দই, যেটা রেখেছিলাম আমি ডিপ ফ্রিজে। তো দেন পুরো দইটাকে আমি এখানে ঢেলে নিয়েছিলাম হাঁড়ির মধ্যে। তো দেন ওটাকে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি। যেহেতু এটা টক দই, তো একটু বেশি করেই আমি চিনি দিয়েছিলাম। দেন চিনিটা দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিয়েছিলাম, যাতে চিনি থেকেও একটু জলটা বেরিয়ে যায়। আর দেখো, এটাতে আমি এক্সট্রা কোনো রকমই জল অ্যাড করব না, শুধুমাত্র এই দই চিনি দিয়েই জল বেরোবে। আর বরফ ইউজ করব। দেখো, আমি একটা বাটির মধ্যে বরফ জমিয়েছিলাম, যেহেতু আমি এখানে বাকি আর কোনো জল ইউজ করছি না, তাই জন্য আমি বরফটা একটু বেশিটাই রেখেছিলাম। তো দেন এটাকে ভালো করে এর সাথে ঘুটে নিতে হবে। তো দেখবে তারপরেই তোমরা এটা পুরোটা গলে গেলে কীরকম একটু কোয়ান্টিটিটা বেড়ে যাবে। তো এটাকে ভালো করে ঘুটে নেওয়ার পর পুরো বরফটা গলে গেছে, আর এইটুকু অবশিষ্ট পড়ে রয়েছে। আর দেখো, তোমরাই বুঝতে পারছো কোয়ান্টিটিটা কতটা বেড়ে গেছে, আর জলটাও পুরোটা ছেড়ে গেছে। তো এবার আমি গ্লাসে সার্ভ করে নেব। আর এই হাঁড়িটা থেকে 3 গ্লাস হয়েছিল, তো 3 গ্লাসের মধ্যে এটা লাস্ট আমার গ্লাসটাই রয়েছে, যেটাকে আমি এখানে সার্ভ করছি। দেখো, আমি যেহেতু অনেক বেশি চিল্ড খাই, তাই জন্য আমি এটার মধ্যে আরও বরফের টুকরো অ্যাড করেছিলাম 3 পিস। তো দেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হালকা একটু নুন, যাতে চিনিটা ব্যালেন্স হয়ে যায়। যেহেতু আমি অত মিষ্টি যেহেতু আমি খাই না, তাই জন্য। তো এটা রেডি হয়ে গিয়েছিল আমার গ্লাস। তো তোমরাও যদি এটা ট্রাই করো, তো তোমরা আমাকে বলো তোমাদের কেমন লাগলো। তো আমার তো খুবই ভালো লাগে এরকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এরকম ড্রিঙ্ক ট্রাই করতে। তো আমি আরও যেগুলো ড্রিঙ্ক ট্রাই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, এখানে আমি খেয়ে তোমাদের আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারবে যে কতটা রিফ্রেশিং ছিল এই ড্রিঙ্কটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।